সামান্তা শারমিন নতুন যে রাজনৈতিক দল গঠিত হয়েছে ছাত্রদের, তার অন্যতম নেত্রী, যুগ্ম আহ্বায়ক, এনসিপির জ্যেষ্ঠ সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, তিনি কি বলছেন? তিনি বলছেন স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না। এটা মানে একে তো সেকেন্ড রিপাবলিক, তারপরে হচ্ছে গণপরিষদ, তারপরে এই স্থানীয় নির্বাচন, যেখানে প্রধান রাজনৈতিক দল বিএনপি পরিষ্কারভাবে বলছে যে স্থানীয় নির্বাচনের প্রশ্নই ওঠে না জাতীয় নির্বাচনের আগে। নির্বাচন কমিশন বলছে যে তারা ডিসেম্বরে জাতীয় নির্বাচন হবে, সেটাকে ধরে প্রস্তুতি নিচ্ছে। সেখানে সামান্তা শারমিন এই কথাগুলি বলছে, এটা কি তার ব্যক্তিগত অভিমত, দলের অভিমত, সরকারের অভিমত? এখন এনসিপি কে একেবারে উড়িয়ে দেওয়ার মতো না, তার ক্যাপাসিটি কত আছে না আছে সেটা বড় কথা না। সরকারের একটা আশীর্বাদ আছে, সরকারের পক্ষ থেকে তাদের প্রতি একটা সহানুভূতি আছে, এবং হয়তো সেটা যৌক্তিক। ছাত্রদের কারণে এই সরকার, বিশেষ করে ডক্টর মোহাম্মদ ইউনূসের ক্ষমতায় আসা, সুতরাং তাদের প্রতি একটা একটা স্নেহ, ভালোবাসা, মায়া, মমতা, যাই বলি না কেন, সেটা আছে। কিন্তু রাজনীতি তো বড় নির্মম, এখানে পলিসির ব্যাপার, ক্ষমতার ব্যাপার। তো সুতরাং সেখানে যখন নাকি সামান্তা শারমিন এরকম একটা কথা বলে যে স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন কোনোভাবেই মেনে নেব না, তখন কিন্তু বিষয়টি মনে হয় যে না, এটা সামান্তা শারমিনের কথা না, এটা ওই নতুন যে দল, সেই দলের কথা। সেই দল কিন্তু মানে একবারও বলছে না যে আমরা দ্রুত কিছু সাংবিধানিক সংস্কারের মধ্য দিয়ে জাতীয় নির্বাচনের দিকে এগোতে চাই, সেই কথা বলছে না। তারা বলছে বিচারের কথা, সংস্কারের কথা, গণপরিষদের কথা, তারপরে সেকেন্ড রিপাবলিকের কথা, এই কথাগুলো বলছে। সেই কথাগুলো কিন্তু বড় রাজনৈতিক দল, এমনকি জামাত ইসলামীও পর্যন্ত বিভ্রান্ত যে আসলে তারা কি চায়, কি বলতে চায়, কি তাদের মানে রূপরেখা। এরকম একটি অবস্থা। শারমিন বলছেন যে এই মুহূর্তে স্থানীয় নির্বাচনের মাধ্যমে একটা প্র্যাকটিক্যাল ফিল্ড টেস্ট করা সম্ভব। জাতীয় নির্বাচন কেমন হবে তার একটা ফিল্ড টেস্ট করা সম্ভব। সেটার সুযোগ কেন হাতছাড়া করব? যে বিষয়গুলো পুনর্গঠন হবে সেগুলো ইমপ্লিমেন্ট করে দেখতে পারি, কিন্তু যদি স্থানীয় নির্বাচনের মাধ্যমে ফিল্ড টেস্ট না করি, তড়িঘড়ি করে হঠকারিতার মতো জাতীয় নির্বাচন দিয়ে দেওয়া হয়, সেটা আমরা কোনোভাবেই মেনে নেব না। আমরা মনে করি হঠকারিতার নির্বাচন হবে গণঅভ্যুত্থানের সঙ্গে পুরোপুরি অসামঞ্জস্যপূর্ণ ও এক ধরনের প্রতারণা। বাংলাদেশের বড় যেই বিপ্লব, প্রথম যদি মানে প্রথম রিপাবলিক যদি ৭১-কে ধরা হয়, সেখানে মুক্তিযুদ্ধের পর প্রথম যে নির্বাচনটা হয়েছে সেটা জাতীয় সংসদের নির্বাচন। এরশাদ পতনের পর প্রথম যে নির্বাচনটা হয়েছে সেটা জাতীয় সংসদের নির্বাচন। তারপরে 1/11-এর পরে যে নির্বাচন সেটা জাতীয় সংসদের নির্বাচন। বড় বড় পট পরিবর্তনের পর জাতীয় নির্বাচন হয়, এই কারণে তাতে রাজনৈতিক সরকার পুনর্গঠিত হয়ে তারা যাতে দেশে একটা আস্তে আস্তে তৃণমূল পর্যায়ে গণতন্ত্রটাকে ছড়িয়ে দিতে পারে বা কাঠামোটা ঠিক করতে পারে। এখানে উল্টাভাবে কেন চলবে? এটা কোথাকার উদাহরণ, কোন প্রেক্ষিতে উদাহরণ? বাংলাদেশের 52 বছরের ইতিহাসে মোটামুটি প্রশাসন, নির্বাচন কমিশন সবাই জানে যে কিভাবে নির্বাচন করতে হয়। এখানে নতুন করে তো শেখার কিছু নেই। তারপর কেন সামান্তা শারমিন বলছেন, এটা একটা বিষয়। বুধবার সমসাময়িক ইস্যু নিয়ে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে এই কথা বলেন তিনি। সামান্তা শারমিন বলছেন, নির্বাচন নিয়ে আমাদের দায়বদ্ধতা আছে, কারণ 3টি অবৈধ এবং প্রশ্নবিদ্ধ নির্বাচনের পর আমরা চাইব না পরবর্তী নির্বাচন প্রশ্নবিদ্ধ হোক। এবারে নির্বাচন বিতর্কিত প্রশ্নের ঊর্ধ্বে রাখতে চাই। অতীতে দেখেছি নির্বাচনের পর অনেক অভিযোগ ওঠে, আমাদের চাওয়া থাকবে গণঅভ্যুত্থানের পর আর কোনো নির্বাচন নিয়ে অভিযোগ না উঠুক। এগুলি আসলে কতখানি যুক্তিসঙ্গত হবে? রাজনৈতিক ঐক্যমত্য যদি তৈরি না হয়, তাহলে নতুন সরকারের জন্য খুব বিপদ হবে। এগুলো সমাধান করে একটা নির্বাচনের পথে অগ্রসর হওয়া। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।